তামাকের ভয়াবহ ক্ষতির কারণে প্রতি বছর 1,61,000 মানুষ অকালে মারা যাচ্ছে। এই ভয়ঙ্কর রোগ ব্যাধি থেকে রক্ষা করতে এবং সরকার যদি এই তামাক পরিপ্রেক্ষিতে যদি কর বৃদ্ধি করে, সেক্ষেত্রে দেখা যাবে মানুষ নিরুৎসাহিত হয়ে তামাক গ্রহণ করবে না। এর পরবর্তীতে দেখা যাবে মানুষ তামাক থেকে বিতাড়িত হবে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব অর্জন করতে পারবে। এই রাজস্ব অর্জনের মাধ্যমে অন্যান্য যে খাত রয়েছে, শিক্ষা খাত বা অন্যান্য যে খাত রয়েছে, সেই খাতে এই অর্থটা ব্যবহারের মাধ্যমে আরো উন্নতি করা সম্ভব। সিগারেটের ভিতরে 3টা কোয়ালিটি আছে, একটা হচ্ছে নিম্ন, একটা হচ্ছে মধ্যম, একটা হচ্ছে প্রিমিয়াম। এই যে স্তরগুলো রয়েছে, এই স্তরগুলো আমরা চাচ্ছি যে এর একটা নির্দিষ্ট দাম করা হোক। যেরকম 10 প্যাকেটের যে শলাকা, সেটার আমরা দাম নির্ধারণ করেছি 190 টাকা। এর কম যাতে না হয়, যাতে দামটা বৃদ্ধির কারণে মানুষের নাগালের বাইরে এই মাদকটা চলে যায়, মানুষ গ্রহণ করা বন্ধ করে। যারা ছাত্র আছে তারা সকলে তামাক দিয়ে নেশা জগতের সূচনা করে থাকে। তো তামাক দ্রব্যটা বন্ধ করার ফলে পরবর্তীতে তারা বিভিন্ন ধরনের মাদক থেকে বঞ্চিত থাকতে পারবে আশা করা যায়। এই তামাকের জন্য পরিবেশ বিভিন্নভাবে দূষিত হচ্ছে। তামাকের বাজে ধোয়ার কারণে আমি এবং আমার পাশে থাকা ব্যক্তিগণ এবং লোক যারা আছে তারাও আক্রান্ত হচ্ছে। তামাক গ্রহণের ফলে ক্যান্সারের মতো ভয়াবহ একটি রোগের সূচনা হয়। যখন যে প্যাকেটটা থাকে সেটার মধ্যে কিন্তু লেখাই থাকে যে এটা মৃত্যুর কারণ হতে পারে। আমরা কিন্তু জানতেছি যে এটা একটা মৃত্যুর কারণ, তারপর আমরা কিনতেছি। আমরা ক্ষতিকর দিকগুলো বর্জন করা ট্রাই করলেও দেখা যায় যে মানুষের উদ্দেশ্য থাকে না জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি। কিন্তু যখন অ্যাড না দিচ্ছে তখন কিন্তু সে জানে না এটার কি কি ক্ষতি হচ্ছে বা কি কি ক্ষতি হতে পারে। তো এই অ্যাডগুলোর কারণে আমি মনে করি যে এটা আরো বেশি প্রমোটিং হচ্ছে। যদি অ্যাডগুলো না দেওয়া হয় সেক্ষেত্রে আমি মনে করব আরো ভালো হবে। আইন পাস হয়েছিল তামাক মুক্ত বাংলাদেশের, কিন্তু পরবর্তীতে এই আইনগুলো কার্যকর হয়নি। আমরা এই কার্যকরের জন্য এখানে পাবলিক প্লেসে ধূমপান যেন না হয়, ইভেন মানুষের যেন ক্ষতি না হয়, এর কারণে আমরা এই মানববন্ধনটুকু দাঁড়িয়েছি। স্বাস্থ্য খাতে রাষ্ট্র যখন কোনো ব্যবস্থা না নেয় তখন ব্যাপকভাবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কাজ ঘটতে থাকে। সচেতনতা একটা বড় জিনিস, কিন্তু তার আগে আমরা বলি কিছু কিছু কৌশল নেওয়া দরকার যার মাধ্যমে এটার ব্যবহার কমে আনা যায়। যেমন ধরেন আমরা এখন বলছি দাম বাড়ানো, ট্যাক্স বাড়ানো, তাহলে হবে কি মানুষ কিনতে পারবে না। বিশেষ করে তরুণ প্রজন্ম যারা কেবল শুরু করবে, তারা যদি খুচরা কিনতে না পারে, যদি বেশি দামে কিনতে হয়, তাহলে কিন্তু তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে, তারা শুরুই করতে পারবে না। এই জন্য ব্যক্তিগতভাবে আমরা মনে করি কৌশল নেওয়া দরকার এবং সেটা সরকারের বড় দায়িত্ব। ফ্যামিলি বা অন্যরা করতে পারে, কিন্তু সেটা কিন্তু এক করে যেতে হবে। কিন্তু যদি সরকার করে তাহলে সারা দেশ সারা জাতি একই সময়ে এই জিনিস পালন করতে বাধ্য হবে। আজকে দেখেন এই তামাক সেবনের কারণে বাংলাদেশে নানান রোগে মানুষের ক্যান্সারে ভুগছে। এই তামাকের কারণে আজকে দেখেন বাংলাদেশে 8,000 কোটি টাকা লস হচ্ছে। তামাক থেকে আমরা মাত্র 22,000 কোটি টাকা কর পাই, কিন্তু স্বাস্থ্য খাতে আমরা 30,000 কোটি টাকা আমরা খরচ হচ্ছে। দেখা যাচ্ছে আমরা 8,000 কোটি টাকা আমাদের ঘাটতি যাচ্ছে। তাই এই তামাক যেন বাংলাদেশে না থাকে, তামাক মুক্ত বাংলাদেশ চাই, তামাক নিষিদ্ধ হোক। আর তামাকে যদি কর বৃদ্ধি হয় তাহলে আমাদের এই তামাক ধূমপান মানুষ আরো হার কমবে। তামাক প্রতিরোধযোগ্য মৃত্যুর অন্যতম একটি প্রধান কারণ, এবং আপনারা জানেন প্রতি বছর প্রায় 1,61,000 মতো মানুষ প্রতি বছর মৃত্যুবরণ করছে এবং বাংলাদেশে এর বড় একটি অংশ সার্ভ করছে। আমাদের যে দেশে প্রায় 4টি স্তরে তামাকের মূল্য নির্ধারণ করা হয়েছে। আমাদের প্রধান দাবি হলো এই 4টি স্তরকে একীভূত করে 3টে স্তরে যেন তামাকগুলো বিক্রি করা হয় এবং সিঙ্গেল কোনো শলাকা বিক্রি না হয় এবং 10টা শলাকার যেন দাম 90 টাকা নির্ধারিত করা হয়। যার ফলশ্রুতিতে দেখা যাবে তরুণ এবং যে যুব সমাজ রয়েছে এই বিশাল জনগোষ্ঠীকে আমরা তামাক থেকে দূরে রাখতে পারবো। এবং সরকার প্রতি বছর যে বিপুল পরিমাণ অর্থ স্বাস্থ্য খাত সহ যাবতীয় খাতে ব্যয় করে এই তামাক দ্রব্যের কারণে মানুষ অসুস্থ হয়ে হসপিটালাইজ হয়, পরিবার আক্রান্ত হয়। একটা পরিবারে হয়তো দেখা যায় একজনই উপার্জনক্ষম ব্যক্তি, সে যদি আমাকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে কিংবা ক্ষতিগ্রস্ত হয়, ওই পুরো পরিবারটাই কি ধ্বংসের পথে যাচ্ছে। আমরা চাই যে এই যুব সমাজ থেকে শুরু করে তরুণ এবং এই বড় একটা জনগোষ্ঠীকে আমরা তামাক থেকে দূরে রাখতে।